এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব, অকথ্য ভাষায় কথা বলার প্রতিবাদ করায় এক ব্যবসায়ী পরিবারকে নিগ্রহের অভিযোগ। ঘটনার প্রতিবাদে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামলো ইস্টার্ন বাইপাস ঠাকুরনগর এলাকার বাসিন্দারা। ইস্টার্ন বাইপাস রোডের ভবেশ মোড় অবরোধ করে চলে বিক্ষোভ। প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে ওই এলাকায় দোকানের সামনে একদল যুবকদের অকথ্য ভাষায় ঝগড়া করার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। তবে জনবসতিপূর্ণ এলাকায় এর প্রতিবাদ করেন ওই এলাকায় ব্যবসায়ী মিলন মণ্ডল এবং সেই যুবকের ওপরেই কার্যত চড়াও হয়। ঘটনায় মিলনের বাড়ির লোকজন বাইরে এসে তাদের বাধা দিতে গেলে বাড়ির মহিলা এবং অন্যান্য সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেই দুষ্কৃতী যুবকেরা। ঠিক এমনই ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছে শিলিগুড়ির বুক থেকে এবং এই নিয়েই কার্যত রীতিমতো উত্তপ্ত পরিবেশ ইতিমধ্যেই বিরাজ করছে। দুষ্কৃতীদের তাণ্ডব, একাধিক দুষ্কৃতীদের কিন্তু দৌরাত্ম্য বাড়ছে শহর শিলিগুড়িতে এবং এই নিয়েই কার্যত কিন্তু তীব্র প্রতিবাদে সামিল সেখানকার বাসিন্দারা। দুষ্কৃতীদের ঠেলা গাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার দৃশ্য ইতিমধ্যে দেখা যাচ্ছে, এমনকি রাস্তায় নেমে এসেছে সমগ্র মানুষ। ঠিক এই ধরনের দৌরাত্ম্য দুষ্কৃতীদের কেন হবে এবং এই নিয়ে পুলিশ একেবারে কেন এখনো সতর্ক ভূমিকা গ্রহণ করছেন না, এই নিয়ে কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানান। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস ঠাকুরনগর এলাকায় পথ অবরোধ, যে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রীতিমতো কিন্তু উত্তপ্ত হয়ে যায় পরিবেশ এবং এই নিয়ে কিন্তু চাঞ্চল্য সমগ্র এলাকা জুড়ে। শিলিগুড়ি শহর জুড়ে কিন্তু ক্রমশ বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব। একাধিক এলাকায় কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং ঠিক ঘটনার সূত্রপাত ঠিক যেভাবে হয়েছিল আপনাদের আবারও জানিয়ে রাখছি যে অকথ্য ভাষায় কিন্তু কথা বলার প্রতিবাদ করায় এক ব্যবসায়ী পরিবারকে নিগ্রহের অভিযোগ এবং সেই ঘটনার প্রতিবাদে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নেমেছে ইতিমধ্যেই ইস্টার্ন বাইপাস এলাকায় সেখানকার স্থানীয় বাসিন্দারা। রণক্ষেত্র পরিবেশ, ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের ইত্যাদি ঠেলা গাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে জয়দীপ। জয়দীপ, তুমি ঠিক যেই এলাকায় রয়েছে এখন কি পরিস্থিতি এবং এই ঘটনা অকথ্য ভাষায় গালিগালাজ, দুষ্কৃতীদের তাণ্ডব, ঠিক কি হয়েছিল বিষয়টি? দেখো, প্রথমে যেটা বলতে হয়, এলাকা কিন্তু গতকালের পর থেকে আজও কিন্তু থমথমে এবং রীতিমতো এলাকায় কিন্তু আতঙ্ক রয়েছে। ঘরে মানুষ আতঙ্কে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছে না, বিশেষ করে মহিলারাও, তারাও রীতিমতো কিন্তু ভয়ভীত অবস্থায় রয়েছে, কারণ যে কোনো সময় এই ধরনের হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। যেটা বারবার দেখো অভিযোগ উঠছে যে একটি গ্যাং তারা সর্বত্র এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা দিন দুপুরে স্থানীয়দের পাশাপাশি মহিলাদের উপরে তারা যথার্থভাবে হামলা চালাচ্ছে। গতকাল এই এলাকায় এই একটি দোকানের সামনে একটি ফ্লিপকার্টের অর্থাৎ একটি যে কমার্স সাইট, তার একজন প্রতিনিধি তারা একটি ডেলিভারি করতে এসেছিল জিনিস এবং তার সাথে তার গ্রাহকের ঝামেলা হচ্ছিল এবং দোকানের সামনে হওয়ায় রীতিমতো সেই দোকানদার ওই যারা ঝগড়া করছেন, ঝামেলা করছেন, তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন এবং তারপরে কিন্তু ওই যে ডেলিভারি করতে আসা ডেলিভারি বয় সে এই দুষ্কৃতীদের ডেকে আনে এবং তারপরে কিন্তু যথার্থভাবে হামলা চালায় এই দুষ্কৃতী দল। জানা গিয়েছে এরা মূলত 9 জনের একটি গ্যাং রয়েছে, তারা এই এলাকায় দাপিয়ে বেড়ায় রীতিমতো এবং গতকাল কিন্তু তারা এসে রীতিমতো এই ব্যবসায়ীকে মারধর করার পাশাপাশি তাদের পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে, মহিলাদের মারধর করে। তবে বেশ এমনকি ওই দুষ্কৃতীরা তাদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র ছিল বলেও কিন্তু জানা গিয়েছে। এই ঘটনার পর থেকে আজ সকাল থেকে কিন্তু এলাকায় কিন্তু বন্ধ চলছে। এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা তারা রীতিমতো বন্ধ করছেন এবং ঘটনার প্রতিবাদে অবিলম্বে যাতে দোষীরা গ্রেপ্তার হয় তার দাবি জানিয়েছে। একবার প্রবীরকে বলবো সেই ছবি দেখে দিতে যে বন্ধ চলছে, সেই এই এলাকায় কিন্তু বন্ধ চলছে। স্থানীয়রা সমস্ত দোকানপাট এলাকায় কিন্তু বন্ধ রেখে ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং সকাল থেকে সমস্ত দোকানপাট বাজার কিন্তু বন্ধ। এই এলাকার সমস্ত দোকানপাট, এখানের যে সমস্ত দোকান ছিল সমস্ত ঠাকুরনগর এলাকা এবং সমস্ত জায়গায় কিন্তু এখানে বন্ধ। কিন্তু এই ঘটনার পর থেকে রীতিমতো মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। গতকাল যেই বাড়িতে যেই পরিবারের ব্যবসায়ীর পরিবারের সদস্যদের মারধর করা হয়েছিল তারা সকলেই এখানে রয়েছেন, বিশেষ করে মহিলারা রয়েছেন। তারা রীতিমতো আতঙ্কিত, কারণ কালকে যেভাবে দিন দুপুরে ওই মহিলাদের গায়ে হাত তোলা হলো, রীতিমতো এই ঘটনায় নিন্দা ঝড় উঠতে শুরু করেছে। আমার সাথে এই পরিবারের একজন রয়েছেন, সেই ব্যবসায়ীরই ভাই, যাকে রীতিমতো কালকে মারধর করা হয়েছে এবং সেই ভিডিও কিন্তু পাওয়া গিয়েছে। গতকাল কি হয়েছিল আপনার সাথে? ওই আমাদের প্রতিবেশী একটা ছেলে আকাশ নাম, ঠিক আছে, ওর কোরিয়ার বয়ের সাথে কি ঝামেলা হয়েছে, ওখানে মারামারি হয়েছে।
ও কাকে ফোন করছে, এও কাকে ফোন করছে, কুরিয়ার বয়, ঠিক আছে, এখানে এসে ফোন করছে। তো আকাশের ছেলেবেলে আসে নাই, কুরিয়ার বয়ের ছেলেবেলে সাথে সাথে চলে আসে, 4 চাকা বাইক টাইক নিয়ে চলে আসছে। তো ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, আকাশকে ধরে মারামারি করতেছিল। তো আমরা জাস্ট বললাম যে এখানে দাদা মারামারি করো না, একটু দূরে গিয়ে করো। তোর মানে তারপর কুরিয়ার বয়ের ছেলেরা বললো যে তোর বাপের রাস্তা নাকি, হ্যান ত্যান নাকি, বা শুরু হয়ে গেল আমাদের উপরে মারধর। মা আসলো, মাকে মার, বাবা আসলো আটকাতে, বাবাকেও ধরে মার, আমার কাকার ছেলে আসলো, কাকাকেও ধরে মার, মানে যে আসছে তাকেই ধরে মার দিচ্ছে, কোনো কথা শুনতেছে না। মানে এরা মানে এরকম যে মানে দুষ্কৃতি কি বলবো। এরা কি গ্যাং কোনো? হ্যাঁ অবশ্যই একটা গ্যাং ছিল, মানে কি কি নাম শুনলাম, কেজিএফ গ্রুপ না কি শুনলাম। হ্যাঁ এরা এসবই করে বেড়ায়। এর আগেও এই গ্রিন ভ্যালিতে এই সেম কেস। আপনাকেও মারধর করা হয়েছে? হ্যাঁ এই যে এখানে মেরেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে ওর রক্ত বেরোচ্ছে প্রচুর। এই ঘটনার পর আপনারা কতটা ভীত? অনেক অনেক, মানে আমরা তো গেটের থেকে বাইরে বেরোতে ভয় পাচ্ছি, বন্দুক বের করছে মানে দিনে দুপুরে, কি কি বলবো। এই পরিবারের মহিলা সদস্যরা রয়েছে, তাদের সঙ্গে একবার একটু কথা বলে নেবার চেষ্টা করি। আর ঠিক কি হয়েছিল, আপনি এই আপনার বাড়ির সামনে আপনার ছেলেদেরকে মারছিল, আপনি মা হয়তো স্বাভাবিকভাবে বাঁচাতে গিয়েছেন, কি অবস্থা আপনাকে কি 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 করলো? আমাকে এই যে মারছে, এখানে মাথায় লাগছে, তারপরে আমার বৌমাকেও আবার মারবার গেছে, পইরে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছি, আমার স্বামীকে মারছে, সবাইকে বাড়ির ফ্যামিলি ধরেই মারছে। আপনারা মহিলাদের গায়ে হাত তোলা হলো রীতিমতো, আপনারা কতটা আতঙ্কিত? অনেক, আর তো ভয়ই পড়ছে বাইরে বাড়িতেই। কালকে কি হয়েছিল? ওই যে অন্যর সাথে লাগছে ওইটা বলছে, তারপরে ওদেরকে মারছে। একেবারে এসব শুনলে কিন্তু যে ঘটনা কিভাবে মহিলাদের মারা হয়েছিল, আমার সাথে স্থানীয়রা রয়েছে, স্থানীয় কিছু যুবক রয়েছে এই এলাকারই বাসিন্দা, তাদের কাছে একবার শুনে নেব। দল রয়েছে, তাদের ঘটনা বিরুদ্ধে কি গতকাল কোনো রকম যেভাবে পদক্ষেপ গ্রহণ মহিলাদের করা হয়েছে? জয়দীপ, ইতিমধ্যে ঠিক কি পরিস্থিতি রয়েছে? এই যে যাদের নাম উঠে এলো, কেজিএফ সহ বিভিন্ন একাধিক দুষ্কৃতী গ্যাং, তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে? এর মধ্যে কিছু বলার না। একেবারেই দেখো এসা বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পুলিশ তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে একবার এই স্থানীয়দের কাছে শুনে নেওয়ার চেষ্টা করবো ঠিক কিভাবে এই গ্যাংয়ের দাপট চলতো। আগেও এই তোমার গ্রিন ভ্যালির সামনে হয়েছিল, ওখান থেকে 3.5 লাখ টাকা এমনি নিয়েছিল। আজকেও এই কেসটা কালকেও হয়তো, চেনটা পকেটে ঢোকার ভিডিওটা দেখে নিছে, যে ভিডিও করতেছে তখন কার বলতে পারে নাই। এরা কারা, এই গ্যাংগুলো কারা? গ্যাংগুলো আমি ঠিক চিনি না, বাট কয়েকজনকে চিনি, 2-3 জনকে চিনি বাস। পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? কোনো ব্যবস্থা তো নিচ্ছে না দেখলাম। কালকে তো প্রথমে থানায় গেল, বললো যে হাত জোর করি, কেসটা করেন না, এরকম। কালকে রাত্রেবেলা অনেকক্ষণ বললো যে কেস করো না, তারপর সকালবেলা রাস্তা বন্ধ করাতে দেখলাম অ্যারেস্ট করেছে। পুলিশ কি এর আগেও তো এরকম ধরনের ঘটনা, তাহলে পুলিশ কেন এতদিন ব্যবস্থা নেয়নি? এসব বলতে পারবো না, এসব। এই ঘটনার পর আপনারা স্থানীয়রা কতটা আতঙ্কিত? আমার কথা তো বুঝতে পারছেন কিরকম আতঙ্কিত আমি। মহিলাদেরকে ধরে রীতিমতো মারধর করা, বাড়ির মহিলাদেরকেও ছাড়া গেল না। না, উনার তো মাথার মধ্যে মারছে ডাইরেক্ট, উনি তো ওখানে বেহুশ হয়ে গেছে। ওনার বাবাকে মারছে, উনি কাকে পায়, যাকে বাজে তাকেই মারছে। এসা তুমি কিন্তু শুনলে স্থানীয়দের বক্তব্য, যারা রীতিমতো আক্রান্ত তাদের বক্তব্য শুনলে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে এই গ্যাংয়ের দাপট, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তবে পুলিশ ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে, এই 6 জনকে ইতিমধ্যে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে নেওয়া হয়েছে। এবং এই ঘটনার পর ঘটনাস্থলে খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও নিজে এসেছিলেন, জলপাইগুড়ি জেলা পরিষদের যে পঞ্চায়েত সদস্য তিনিও এসেছিলেন। সমস্ত ঘটনা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি থানা পুলিশ। তবে এই গ্যাংয়ের যে দাপট এলাকায় দাপাদাপি যে যথেষ্ট রয়েছে এবং মানুষ যে আতঙ্কিত সেটা কিন্তু স্পষ্ট। তবে কবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। একেবারে কঠোর হাতে কিন্তু দমন করা উচিত এই ধরনের দুষ্কৃতীর গ্যাংকে। ধন্যবাদ তোমাকে জয়দীপ, আমাদের প্রতিনিধি সরাসরি কিন্তু ঘটনাস্থল থেকে একেবারে যুক্ত ছিল। ঠিক যেমনটা ইতিমধ্যেই দৃশ্য উঠে এলো, একেবারে কিন্তু দৌরাত্ম্য বেড়েছে শিলিগুড়ি শহর জুড়ে এই দুষ্কৃতী গ্যাংয়ের, এবং এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোচ্চার হতে দেখা গিয়েছে পুলিশকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।